আমি আমার ভাইয়ের কাছে মানুষ হয়েছি। আমার বাবা মা কেউ নেই পৃথিবীতে, তারা অনেক আগেই মরে গেছে। তাই অতি কষ্ট করে আমি মানুষ হয়েছি। আমার ভাই বিয়ে করছে, আমার ভাবি অনেক জ্বালা যন্ত্রণা করায়, সারাদিন কাজ করায়, ঠিকমতো খাবার পর্যন্ত দেয় না আমারে। কিন্তু এসব কথা যদি আমার ভাইরে বলতে যাই বা বলি, তাহলে আমার বলে যে তোরা একদম মাইরা ফেলাবো, তুই যদি এইসব কথা তোর ভাইয়ের কানে দেস। আমার অনেক ভয় দেখায়। তারপরে আমি একদিন কি করলাম, কারো কথা না শুনে, কারণ আমিও তো একটা মানুষ, কত দিন আর ধৈর্য ধরবো, কত আর সহ্য করবো। তো আমি একদিন, আমার ভাবি আমার একদিন অনেক মার দিছে। মার দেওয়ার পরে ভাই আসছে দোকান থেকে, আয়সা মানে দুপুরে খাওয়ার জন্য আসছে। তাই আমি আবার করলাম কি, যে ভাইয়েরও বললাম যে ভাই দেখো ভাবি না আমার অনেক মারছে। ভাই বললো কি কি কইলি, তোরা মারছে, চল তোর ভাবির কাছে জিজ্ঞাসা করি, তোরা নিয়ে যায়। তা আমি বললাম যে ভাই তুমি বললো না, তোমার পায়ে ধরি, তুমি যদি এই কথা ভাবির বলে দাও, তাহলে তুমি বাড়ির থেকে চলে গেলে ভাবিও আমার মারবো। ভাই করলো কি, কয় না চল। নিয়ে হাইরা যখন ভাবির জিজ্ঞাসা করলো যে তুমি নাকি ওরা মারছো, আমার ভাবি একদম মিথ্যা কথা বলে দিল যে ওরা আমি মারবো কেন, ওরা তো মারি না, ওরা আমি অনেক আদর করি। বাদে এমন চোখ গরম দিয়ে আমার দিকে তাকায়। পরে আমার ভাইয়ের দমক দিয়ে বলতেছে কি রে, তোরা না বলে তোর ভাবি মারছে। পরে ভাবির চোখ রাঙানো দেখে আমি বুঝতে পারলাম যে ভাই যদি এবার চলে যায় দোকানে, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাব। তারপরে আমি ভাইয়ের বললাম কি ভাই তোমার সাথে না আমি মজা করছি, আমি দেখলাম তুমি আমার কতটুকু ভালোবাসো। আসলে কি জানেন, যে আমার ভাই ঠিকই আমাকে ভালোবাসে, আমাকে অনেক আদর করে, কিন্তু ভাবি যে এরকম করে ভাই কখনো জানে না বা কখনো বুঝে না। সে হচ্ছে পুরুষ মানুষ, সে তো আর বাড়িতে থাকে না, সে নানান কাজে ব্যস্ত থাকে। তারপরে এই কথা বলে আমি চলে গেলাম। তারপরে ভাই চলে যাইলো। চলে যাওয়ার পরে ভাবি আমার বলতেছে, এই তোর কত বড় সাহস, হ্যাঁ আই হারামজাদা এদিকে আয়, কুত্তার বাচ্চা এদিকে আয়। আমার বাপ মা তুলে বকা পর্যন্ত দিচ্ছে। তারপর আমি গেছি, যাওয়ার পরে দরজা আটকায়া আমার এমন পিটানি পিটাইলো, আমি কি আর বলবো। তখন আমি শুধু নীরব চোখে জল ফালাইছি, আর জোরে কান্নাও করতে পারি নাই। পরে আমি পরের দিন ভোরবেলা ওই বাড়ি থেকে পলাই আসা ঢাকা চলে আসি আমার বান্ধবীর কাছে, ওখানে আশ্রয় পাইছি। এখন আমি যে একটা কিছু করব বা থাকবো কার কাছে, এরকম কোনো পজিশন নাই আমার কাছে। কারণ বন্ধু বান্ধব আর কতদিন চালাবে, একদিন 2 দিন, এক সপ্তাহ, 15 দিন, না 1 মাস এরকম। তা আমি চাইতেছি কি জানেন, যে আমি যদি ভালো একটা ছেলে পাই তাহলে আমি বিয়ে করব। আমার জীবনটা আমি ওর হাতে তুলে দিব, আমার জীবনটা আমি রক্ষা করতে চাই। এই মিডিয়ার মাধ্যমটা আপনি খবরটা কোথায় পেলেন? আসলে এটা মানে মানুষের কাছে শোনা যায়। আমি আগেও যখন বাড়িতে ছিলাম তখন শুনছিলাম যে অনলাইনে নাকি ছেলেদেরকে পাওয়া যায় ভালো বলে।